সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তারেক রহমানকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানব ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার 31শে ডিসেম্বর বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তার জানাজার সম্মুখ সারিতে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। এই সময় বেগম খালেদা জিয়ার শোকাহত জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা দেন ড. মোহাম্মদ ইউনুস। তিনি তারেক রহমানকে বুকে টেনে নেন এবং সান্ত্বনা জানান। এদিন বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা পরিণত হয় মানুষের স্রোতে। যেদিকে চোখ যায় শুধু মানুষের মাথা আর মাথা। লাখো কণ্ঠে কান্না জড়িত দোয়া ও নীরব শোক পুরো এলাকাকে ভারী করে তোলে। জানাজাস্থল পূর্ণ হয়ে গেলে ভিড় ছড়িয়ে পড়ে উত্তরে জাহাঙ্গীর গেট, পশ্চিমে মিরপুর রোড এবং পূর্বে ফার্ম গেট হয়ে কারওয়ান বাজার, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও মগ বাজার পর্যন্ত। মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে মানুষ ততদূর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজায় শরিক হন। অনেকের চোখে ছিল অশ্রু, কেউ বা হাত তুলে নীরবে প্রার্থনায় মগ্ন ছিলেন। এর আগের দিন মঙ্গলবার রাত থেকেই শীত উপেক্ষা করে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ, দলীয় কার্যালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে শুরু করেন। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জমায়েত রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। তার জানাজা নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। বেগম জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পর্ষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার 31শে ডিসেম্বর স্থানীয় সময় সকাল 9টায় রোমের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এটিম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পর্ষদের সদস্য ঢালি নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এইদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।